৩ বান্ধবী মিলে কোথায় গেলাম, কি করলাম, কোথায় ঘুরলাম, কেকের টেস্ট কেমন ছিল, কি খেলাম বাইরে, কেমন এনজয় করলাম সবকিছু কিন্তু থাকছে আজকের ব্লগে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমরা আজকে চলে গিয়েছিলাম, অনেকেই হয়তোবা গেস করে ফেলছেন কোথায় চলে গিয়েছিলাম। আজকে আমরা চলে গিয়েছিলাম নাওভিয়ানা রেস্টুরেন্টে। তো আমরা ঠিক দুপুরের আগে বের হই, যার কারণে ফার্স্টেই হচ্ছে আমরা ভাবি যে খাবার খেয়ে নিব, দেন হচ্ছে আমরা অন্য কোথাও যাব। আর ওই দিনটা ছিল খুবই স্পেশাল একটা ডে। আর এই তো আমরা বসে ঢং করা শুরু করে দিয়েছি। আর একটা কথা বলতে কি, মেয়েরা হচ্ছে জন্মগত ঢঙ্গী হয়, যার কারণে তারা ছোট থেকে বড় সবাই অনেক বেশি ঢং করতে পছন্দ করে। তো আমরা বসে অপেক্ষা করছিলাম, এরই মাঝে হচ্ছে খাবার চলে আসে। আর আমরা ২ টা কাচ্চি অর্ডার করি, কারণ আমরা বেশি খেতে পারি না। তো ৩ জনের জন্য ২ টা কাচ্চি অনেক বেশি হয়ে যায়, শেষমেষ অনেকটাই থেকে যায়। তো আমার কাছে বুরহানিটা অনেক বেশি মজা লাগে। আর আমার ফ্রেন্ডরা হচ্ছে কোক নেয়, আর আমি একাই বুরহানি নেই। ওরা ওইটা খেতে পারে না। মানে একেকজনের টেস্ট একেক রকম। আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগে। কাচ্চির সাথে বুরহানিটা না হলে মানে মানায় না। জমে না, বিষয়টা আসলে জমে না। তো আমরা অনেক গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম। সেই সময়টা আমাদের অনেক বেশি ভালো কাটছে। আমার বান্ধবী মাঝে মাঝে হচ্ছে আমার ব্লগের জন্য ক্লিপ নিয়ে নিচ্ছিল আর আমাকে বলছিল, "দেখছিস তোর আমি কত কাজ করে দেই।" তো আমি বলতেছিলাম, "তুই নিজেও ব্লগ কর। তোর একটা ব্লগ ভিডিও করা দরকার। এত অলস কেন ভাই?" তো এই তো আমাদের খাওয়া-দাওয়া প্রায় শেষের দিকে আরকি। কিন্তু তাম্মিম এখনো খাওয়া শেষ করে নাই। তো এখন আমি আপনাদের সাথে হচ্ছে টাপ কেক শেয়ার করব। আর এই কেক ৩ টা হচ্ছে ক্র্যাভিংস থেকে আমার জন্য গিফট হিসেবে সেন্ড করা হয়। ক্র্যাভিংসকে অনেক ধন্যবাদ। তো একটা ছিল চকোলেট ফ্লেভারের টাপ কেক। এই সবগুলোই হচ্ছে ৫০০ এমএল এর ছিল। আর এইগুলোর রেগুলার প্রাইস হচ্ছে মাত্র ৳২০০ করে। আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের একটা কেক। এইটা জাস্ট অসাধারণ লাগে আমার কাছে। আর চকোলেট ফ্লেভারটাও অনেক বেশি মজা ছিল। আর তাদের নতুন একটা কেক হচ্ছে পান্দান কেক। তো এই ফ্লেভারটাও অনেক বেশি ভালো ছিল। একদম পোলাওয়ের একটা ফ্লেভার ছিল। আর মানে কেকের মধ্যে পোলাওয়ের ফ্লেভার। বিষয়টা কেমন মজার না? হ্যাঁ, কেকটাও কিন্তু ইয়াম্মি ছিল। আর বরাবরের মধ্যে ক্র্যাভিংসের কেকগুলা অনেক বেশি মজা হয়। যারা এর আগেও খেয়েছেন তারা জানেন। তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ক্রেভিংসে অর্ডার করে ফেলবেন। অ্যান্ড দেন আমরা চলে যাই আড়ং-এর আউটলেটে। আর আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আড়ং-এ কিন্তু সেল চলছে। তো ওইখানে যাওয়ার পরে গহনার সেকশনটা দেখছিলাম। আর আমার কাছে বরাবরের মতো গহনার সেকশনটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে এত সুন্দর গহনা মনে হয় সব কিনে ফেলি। তো আমরা ব্যাগের আইটেমগুলা দেখছিলাম, শুজ দেখছিলাম। তো আমার ফ্রেন্ডকে বললাম, "একটু আয় ভিডিও করে ফেলি।" এই তো একটু ঢঙ্গি ভিডিও করে ফেললাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা জুস নেই। আমরা ম্যাঙ্গো ফ্লেভারটা চাচ্ছিলাম, বাট ওইটা ছিল না। দেন স্ট্রবেরিটা নেই। তো আমরা হচ্ছে জুসটা খাই। অনেক বেশি ভালো লাগে আরকি। আড়ং-এর জুস বরাবরের মতোই অনেক বেশি টেস্টি থাকে। অ্যান্ড দেন আমরা চলে যাই হচ্ছে পার্কে। তো আজকে অনেক বেশি ঘোরাঘুরি করে ফেলছি। আমাদের প্ল্যানই ছিল আজকে অনেক ঘুরবো, অনেক জায়গায় যাবো। তো পার্কে আসার পর একটু পার্কের ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বেশি সুন্দর ছিল। আর বিকালবেলা রোদের একটা কি বলবো, একদম সান কিসড অবস্থা। আমার উপরে হচ্ছে রোদ এসে পড়ছিল। অনেক বেশি ভাল লাগছিল আমার স্পেশালি। তো এই তো পার্কে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আর আমরা একটা জায়গায় হচ্ছে খালি পেয়ে বসে যাই ওইখানে। বসার যে জায়গাগুলো উপরেই হচ্ছে বসছিলাম। তা আমরা অলওয়েজ পার্কে গেলে একটু একদম নিজেদের মতো বসে আড্ডা দেই। তো আমার আরেকটা যে বান্ধবী ছিল তামিম, ও হচ্ছে মানে ভিডিও করতে আমাদের এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে ফেলে। অ্যান্ড দেন হচ্ছে আমরা বুলেট চা খাওয়ার জন্য নদীর পাড়ে চলে যাই। তো এইখানে যাওয়ার পরে হচ্ছে বুলেট চা খাই। আর বুলেট চা কিন্তু ১ম এ আমরা খেতাম না। ফারিয়ার জন্য হচ্ছে সঙ্গদোষে লোহা ভাসে। এইটাই আরকি। ওর থেকে আমরা এই বুলেট চা খাওয়া শিখছি। আর তামিম আগেই খাইতো। বাট আমি হচ্ছে ফারিয়ার থেকে খাওয়াটা শিখছি। তো আমাদের আজকের এই মজার ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।